আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আগে একটা আমি ভিডিও দিয়েছিলাম যে আমার জীবনের প্রথম স্পোর্টস বাইক এটা। তো আজকে আপনাদেরকে আরেকটা ভিডিও দেই। সেটা হলো এখন পর্যন্ত প্রায় 3000 কিলোমিটারের মতো চালাইয়া ফেলছি এটারে। তো 3000 চালানোর পর কী অবস্থা আছে এখন সেটাই জানানোর চেষ্টা করব। তো 3000 চালানোর পর আমার সবথেকে ভালো লাগছে যে বিষয়গুলো, সেটা হলো এর রেডি পিক আপ বা পারফরমেন্স, আর হলো ব্রেকিং পারফরমেন্সটা যে না চালাইছে সে কখনো বোঝার কথা না। আর যারা 150cc থেকে সরাসরি এখানে শিফট হয়েছেন তাদের কাছে বিশেষ করে এর রেডি পিক আপটা অনেক বেশি ইমপ্রেস করবে। এবং যারা 150cc থেকে শিফট হয়েছেন তাদের ক্ষেত্রে আরেকটা বড় সমস্যা হইতে পারে, বিশেষ করে যারা শখের বসে কিনছেন অথবা চেহারা দেখে কিনছেন বা ব্র্যান্ড দেখে কিনছেন, তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হইতে পারে হলো মাইলেজটা। কারণ এটা ফুললি স্পোর্টস বাইক এবং ফুললি এর পাওয়ারটা একটা পাওয়ার আপনি ফিল করতে পারবেন। সেক্ষেত্রে এর মাইলেজটা আপনাকে অবশ্যই কনসিডার করতেই হবে, এছাড়া কোনো সুযোগ নাই। তো মাইলেজটা আপনাকে একটু হতাশ করতে পারে, আমাকে কিছুটা হতাশ করতেছে। তবে যখন এর পারফরমেন্সটা আপনি ফিল করবেন তখন আর মাইলেজের কথা মনে থাকে না। মাইলেজের কথা তখনই মনে হবে যখন আপনি ফিউল পাম্পে যাবেন বা কিছুদিন পর পর আপনাকে নতুন করে আবার ফিউল লোড করতে হবে। সেই কারণে তখন আপনার একটা এটার জন্য মনে খারাপ লাগতে পারে যে মাইলেজটা খারাপ দিতেছে না। তবে এটা সত্যি যে মাইলেজটা তুলনামূলক খারাপ, তবে এর পারফরমেন্স দিক তাকাইলে এটা মাইলেজ ঠিকই আছে আমার মতে। কেননা 27.5 bhp একটা পাওয়ারের ইঞ্জিন, তো সেক্ষেত্রে এটাকে চালানোর মতো এরকম পাওয়ার তো অবশ্যই দরকার আছে, বা পাওয়ার না তো এর ফিউল তো অবশ্যই দরকার আছে। তো সেই দিক বিবেচনা করলে মাইলেজটা মোটামুটি আমার মতে ঠিকই আছে। তবে প্রথম একটু খারাপ লাগে যখন মাইলেজটা কম পাওয়া যায়। বাইকের অবস্থা খুবই খারাপ, আসলে কয়েকদিন ধরে বৃষ্টি হইতেছে। এছাড়া মোটামুটি কোনো সমস্যা নাই। 3000 কিলোমিটার চালানো পর্যন্ত আমি এখন পর্যন্ত বেশ ভালো ফিল করতেছি। সব দিক মিলাই আমার খুবই পজিটিভ আমি। তো আরেকটা সমস্যা হইলো এটার যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা, এটা নিয়ে মাঝে মাঝে অনেক প্যারা খাইতেছি। তো এটা সমস্যা না ঠিক, আবার অনেক সময় সমস্যা হয়ে যায়। আর চেইনে তেমন কোনো এখন পর্যন্ত নয়েজ নাই। আসলে অনেকে জিজ্ঞেস করছিল যে গত ভিডিওতে চেইনে নয়েজ আছে কিনা, না ভাই চেইনে নয়েজ নাই। আর এই গার্ডগুলো আমি আলাদা ইনস্টল করছিলাম, তো বাসা থেকে সিঁড়ি থেকে পড়ার সময় এটা ভেঙে গেছিলো। আর এটা একটু নড়বড়ে হয়ে গেছে, এটা একটু নড়বড়ে হয়ে গেছে। তো বাকিরা কী অবস্থা একটু জানাবেন কমেন্ট করে, আরও যারা ইউজার আছেন। তো আমারটা ছিল লাভা অরেঞ্জ কালার মোটামুটি এখনও ঠিক আছে, কালারে তেমন কোনো সমস্যা হয়নি এখনও। দুইটা ছোটো ছোটো স্টিকারের একটু সমস্যা হয়েছে। স্টিকারগুলো হলো এই স্টিকারটা প্রথম থেকেই সমস্যা, এইটুক স্টিকারটা যেটা, এছাড়া তেমন কোনো সমস্যা নাই। তারপরে এইটুক স্টিকার সেটা কেমনে উঠছে জানি না। আর এখানে মোর যে লেখাটা আছে এটা মনে হয় আমার প্রথম থেকে এরকম না কাটা, এটা বোঝা যাইতেছে না সঠিকটা। এছাড়া কোনো সমস্যা নাই। তো বিশেষ করে যারা কিনবেন তারা একটু দেখে শুনে কিনবেন, কারণ মাইলেজটা আপনাকে খারাপ দিতে পারে, বিশেষ করে এর তেলের জন্যে। কারণ বাংলাদেশে এরকম তেল পাওয়া যায় না, আর আমি ধরতে গেলে এক প্রকার লোকাল যে তেল, এই লোকাল তেল ইউজ করতেছি। বোতল যেহানির থেকে সেহানতে ইচ্ছে তেল লুট করতেছি, যার কারণে আমার সমস্যা হইতেছে। তো আপনারা এছাড়া যারা নিতে চাইতেছেন নিতে পারেন। এর পারফরমেন্স আপনাকে অবশ্যই মুগ্ধ করবে, এর ব্রেকিং সিস্টেম আপনাকে অবশ্যই মুগ্ধ করবে, এবং টায়ারের গ্রিপও খুবই ভালো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।